একটা বিকট বিদ্রূপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফিরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালে হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করল। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরাগুলো। তবু তাদের নৃত্য সমানেই চলছে। ফ্রেন্ডবুক স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা শুনছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটিতে আপনারা শুনেছিলেন দুই বন্ধু তারানাথের সাথে পরিচয় হয়। তারানাথ তাদেরকে গল্প বলা শুরু করে। এক সময় তারানাথের সাথে শ্মশানে এক পাগলির সাক্ষাৎ হয়। তার কাছে তারানাথ তন্ত্র সাধনা শেখার বায়না করেন। তাতে পাগলি একটি মরার ওপর বসে সব সাধনা করতে বলে। এরপর পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে। আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ। ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই। গাঁয়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক শেষে মারা পড়বেন। মনে ভাবলাম, কি আবার করবে, যা করবার তা করেছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন ভাবে গিয়েছি পাগলি যেন টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখের ঝাপসা দেখার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে এলো? যায় কি না যায়? দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানে থাকতে। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কে তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, সেই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি। এসো না, বসো না পাশে। লজ্জা কি? আহা, আর অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম, আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। এসো, বসো। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি বলতো? মরণ, কাঠের মরা আবল তাবল বকছে। না, সত্যি কথা বলছি। আমায় কোনো ভয় দেখিও না, যখন তোমায় মা বলে ডেকেছি। শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না।
অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেবো, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, তবে শিগগিরই অনেক মরাই ঘাটেই আসবে, ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালই, তবু কখনো মরার ওপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ে। আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মোড়া পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শিকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে, কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। ও বললে, তোর মোড়াটা শিকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মোড়া হালকা হবে। ওকে তুলে শিকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করেছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে দিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুললাম উপরে। মোড়ার ওপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি না তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বলছে, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ। আমার মাথায় মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হল। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি, গাঁয়ের লোকে ঠিকই বলে। কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধ্যে থেকে আমাকে তাই তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথায় তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলে দিই, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো, তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে। তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্দ অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার ঘটল। বিশ্বাস করো না করো তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো অথচ কাপড় ভিজে নয়। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা। তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়,
সব করোড়া পাখি বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘুমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠে যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতে সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা হয়ে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে গেছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পিছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাগার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমায় গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কি? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে আমি নামিনি। আমি কিছু বলার আগেই মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি বললাম, আমার মহাসৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিছু বড় আশ্চর্য হয়ে গিয়েছে। আমি কিছুই জানি নে কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দীপক পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দুর্ভোগ পথে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয় ভয় বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল। তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্যে।
অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া খাট ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছে তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডাবরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। কি কথা দিলি? দিলাম। এ সময় যে শবদেহের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন একটু হয়ে গেল। শবদেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসী চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের সুরে হাসি হেসে বলল, যে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে ফেললাম। কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলিও নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময়ে নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরাগুলো। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আরো হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলুথালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচা দুর্গন্ধে চারিদিকে পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুন উড়ছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সর্বস্ব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো চলন্ত দুচোখ ঘৃণা, নিষ্ঠুর ও বিদ্যুপের মেশানো। এ কি ভীষণ দৃষ্টি! সে পুঁতি গন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন, রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃশ্যটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে বললে, আমায় উদ্ধার করো, রোজ রাতে এমনই হয়। আমার খুন করে মেরে ফেলেছে বলে আমায় গতি হয়নি, আমায় উদ্ধার করো। কতকাল আছি এই শ্মশানে, 56 বছর, কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ফর্সা হয়ে এসছে, বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজন। পাগলি বললে, তোর দৌড় বোঝা গেছে, আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললেন, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি? তোর
আমার সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। সেই ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী তক্ষরিতু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা, তুই তার জানিস কি? ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথায় ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরিত মহাভৈরবী। তুই তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? তারপর সে হঠাৎ হি হি করে হেসে উঠে বললে, মুখ পোড়া বাঁদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্প পেয়ে তোকে ভেলকি দেখিয়েছে। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস ভোট তোলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো সবেমাত্র সন্ধ্যা হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসে দীর্ঘ বেলা। মোরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক সব আমার ভ্রম। হতবম্বের মতো বললাম, কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? তোকে পাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্র সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো। তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো। তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনই কেটেছে, এই জন্মও গেল। গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখা পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় পাগলি সাধারণ মানবী নয়। সংসারে কেউ ছিল না, লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবে? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়ে গিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো চিনিয়ে দেবো 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামিবে না। যতক্ষণ এখানে আছি উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষা গুরুতর কাজ বা। তারানাথের কথা বিশ্বাস করিয়াছে কিনা জিজ্ঞাসা করিতেছেন? ইহার আমি কোনো জবাব দিব না। আপনারা শুনলেন তারানাথ তান্ত্রিকের
অন্তিম ও শেষ পর্বটি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আজকের মতো আসি।